2014 সালে ক্লাস 11-এর বৃত্ত অধ্যায় থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, যে বৃত্তের কেন্দ্র 3,7 এবং ব্যাসার্ধ 5 একক তার সমীকরণ নির্ণয় করো। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তটির একটি কেন্দ্র অঙ্কন করলাম, তারপর এর ব্যাসার্ধ অঙ্কন করলাম। আমি ধরে নিই এই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। তাহলে এই বৃত্তটির সমীকরণ কি হবে? তাহলে মনে রাখবে যে এই বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। অর্থাৎ এক্স মাইনাস বৃত্তের কেন্দ্রের এক্স স্থানাঙ্ক প্লাস ওয়াই মাইনাস বৃত্তের কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক লিখবে, দিয়ে তাদের মাথায় কি লিখবো আমরা? স্কোয়ার ইকুয়াল টু বৃত্তের যে ব্যাসার্ধ আছে আর তার স্কোয়ার। চলো এবার আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেলি। আমি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তটির কেন্দ্র অঙ্কন করলাম। কেন্দ্রের স্থানাঙ্ক দেখো প্রশ্নে বলে দিয়েছে 3,7, আমি কেন্দ্রের স্থানাঙ্ক 3,7 লিখে ফেললাম। এবার বৃত্তটির ব্যাসার্ধ অঙ্কন করলাম, বৃত্তের ব্যাসার্ধ দেখো বলেছে 5 একক, আমি ব্যাসার্ধের কাছে 5 লিখে ফেললাম। তাহলে আমরা লিখতে পারবো অতএব বৃত্তটির সমীকরণ কি হবে না, বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 7 তার হোল স্কোয়ার ইকুয়াল টু বৃত্তের যে ব্যাসার্ধ তার স্কোয়ার মানে 5 তার স্কোয়ার। এবার এটাকে আমরা সিম্পলিফিকেশন করব, তাহলে দেখো কি পাবো? দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, ওয়াই মাইনাস 7 তার হোল স্কোয়ারকে ভাঙলে আমরা পাবো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 14y প্লাস 49 ইকুয়াল টু 25। এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে দেখো আমরা পাবো দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্রথমে লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, তারপরে দেখো আমরা লিখছি হচ্ছে এই মাইনাস 6x, তারপরে আমরা লিখছি মাইনাস 14y। এবার যদি 49 আর এই 9 আমরা অ্যাড করি তাহলে হচ্ছে আমাদের 58 থেকে যদি আমরা এদিকে 20, আচ্ছা আমরা লিখেই ফেলি প্লাস 58 আর 25টা আমরা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস 25 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ আমরা লিখছি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 14y, আর এখানটায় আমরা বিয়োগ করলে পাবো প্লাস 33 ইকুয়াল টু 0। এটাই আমার অ্যান্সার। 2014 সালের দ্বিতীয় প্রশ্নটি হলো, যে সকল বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং y ইকুয়াল টু এক্স ও y ইকুয়াল টু মাইনাস এক্স সরলরেখা থেকে √2 একক জ্যা ছিন্ন করে তাদের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এখানে বলে দিয়েছে যে সার্কেলটি অরিজিন দিয়ে যায় এবং y ইকুয়াল টু এক্স ও y ইকুয়াল টু মাইনাস এক্স এই দুটো স্ট্রেট লাইন থেকে √2 ইউনিট কর্ড ছিন্ন করে, তাহলে আমাদের বৃত্তগুলির সমীকরণ নির্ণয় করো। মানে এরকম কতগুলি বৃত্ত হয় তাদের সবার সমীকরণ নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন বা জানা প্রয়োজন সেগুলো আমরা প্রথমে নোট আকারে জেনে নেব। প্রথমে আমরা এই y ইকুয়াল টু এক্স ও y ইকুয়াল টু মাইনাস এক্স সরলরেখা দুটোর লেখচিত্র অঙ্কন শিখব। দেখো আমি প্রথমে এক্সিস দ্বয় অঙ্কন করে ফেললাম। এক্সিস দ্বয় পরস্পরকে মূল বিন্দু ও তে ছেদ করেছে, যার স্থানাঙ্ক হচ্ছে 0,0। এবার আমি y ইকুয়াল টু এক্স এই সরলরেখাটি অঙ্কন করব। তোমরা x এবং y এর মান নির্ণয় করে গ্রাফে বসিয়ে সরলরেখাটি অঙ্কন করতে পারো। দেখবে y ইকুয়াল টু এক্স সরলরেখাটি হবে এইরকম। y ইকুয়াল টু এক্স সরলরেখাটি মূল বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ অরিজিন দিয়ে যাবে এবং এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করবে। তাহলে এই ব্লু কালারের যে সরলরেখা সেটি হলো y ইকুয়াল টু এক্স।
এরপর আমরা y ইকুয়াল টু মাইনাস এক্স এই সরলরেখাটি অঙ্কন করব। দেখবে y ইকুয়াল টু মাইনাস এক্স সরলরেখাটির প্রবণতা m ইকুয়াল টু হচ্ছে -1 এবং এটি এক্স অক্ষের সঙ্গে দেখবে 135 ডিগ্রি অর্থাৎ 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে এবং তুমি যদি এটা অঙ্কন করো তাহলে দেখবে y ইকুয়াল টু মাইনাস এক্স সরলরেখাটি এইরকম হবে, অর্থাৎ y ইকুয়াল টু মাইনাস এক্স সরলরেখাটি এক্স এক্সিসের সঙ্গে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করবে এবং মূল বিন্দু অরিজিন দিয়ে যাবে। তাহলে y ইকুয়াল টু মাইনাস এক্স হলো এই সরলরেখাটি, এখানে লিখে দিলাম y ইকুয়াল টু মাইনাস এক্স। এবার তোমরা মনে রাখবে আরেকটি বিষয় এখানে যে y ইকুয়াল টু এক্স এবং y ইকুয়াল টু মাইনাস এক্স এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এরপর আমরা জানবো যে বৃত্তের সাধারণ সমীকরণ বা বলতে পারো জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল। বৃত্তের সাধারণ সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ বা জেনারেল ইকুয়েশন। তাহলে এই বৃত্তটির সেন্টার বা কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? না, কেন্দ্র হবে, দেখো কেন্দ্র কিভাবে নির্ণয় করবে? তুমি এখানে এক্স এর যে সহগ আছে প্লাস 2g তাকে -2 দিয়ে ডিভাইড করো, তাহলে পাবে হচ্ছে দেখবে -g, কমা y এর যে সহগ প্লাস 2f তাকে -2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে -f। তাহলে এই বৃত্তটির সেন্টার হবে -g, -f। এবার ধরো 1 নং বৃত্তটি যদি অরিজিন দিয়ে যায় অর্থাৎ মূল বিন্দু দিয়ে যায় মানে 0,0 বিন্দুগামী, অর্থাৎ আমি যদি 1 নং সমীকরণে x এর জায়গায় 0 আর y এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে দেখবে কি পাবে? x এর জায়গায় 0 y এর জায়গায় 0 বসিয়ে দিলে তাহলে দেখবে তুমি c এর ভ্যালু 0 পাবে। অর্থাৎ মূল বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে কোনো ধ্রুবক পদ থাকে না। অর্থাৎ তুমি যদি অরিজিন দিয়ে পাস করে এমন সার্কেলের ইকুয়েশন লেখো সেক্ষেত্রে এই প্লাস সি অর্থাৎ এই কনস্ট্যান্ট টার্মটি তুমি লিখবে না। তাহলে আমরা এবার কি লিখবো? না মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0, অর্থাৎ এক্ষেত্রে প্লাস সি টার্মটি আমরা লিখবো না। তাহলে আমরা মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ জেনে গেলাম। এই বৃত্তের কেন্দ্র হবে -g, -f। এরপর আমি একটি বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের সেন্টার অঙ্কন করলাম। এবার এই বৃত্তের যে কোনো একটি জ্যা বা কর্ড আমি অঙ্কন করলাম। এবার বৃত্তের সেন্টার থেকে এই কর্ডের উপর আমি একটি লম্ব অঙ্কন করলাম। এবার দেখো আমি যদি কর্ডটির নাম দিই এ বি, সেন্টার ও, আর লম্বটার নাম দিই ও এম, তাহলে আমরা জানি যে এই ও এম লম্বটি এই এ বি জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে, অর্থাৎ এক্ষেত্রে এ এম ইকুয়াল টু এম বি হবে। অর্থাৎ এই এ বি এর দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এমবি হবে তার অর্ধেক মানে 5 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এক্ষেত্রে লিখতে পারবো এমবি ইকুয়াল টু এবি বাই 2। আবার একইভাবে এ এম ইকুয়াল টু লিখতে পারবো এবি বাই 2। এবার আমরা জানবো কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিভাবে নির্ণয় করতে হয়। আমি একটা সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। আমি একটি বিন্দু নিলাম যার নাম দিলাম p এবং যার স্থানাঙ্ক হচ্ছে m, m। এবার এই p বিন্দু থেকে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখার উপর আমি একটি লম্ব অঙ্কন করলাম। এই লম্বটির নাম দিলাম হচ্ছে pq। তাহলে এই pq এর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা pq ইকুয়াল টু কি লিখবো? যেহেতু pq হচ্ছে লেন্থ তাহলে আমরা মড দেবো, মড মানে পজিটিভ। সবার প্রথমে কি করব, এই
এম কমা এন বিন্দুটি আমি এই সরলরেখাটির লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো, অর্থাৎ এক্স এর জায়গায় এম এবং ওয়াই এর জায়গায় এন বসিয়ে দেবো। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো দেখো এ এম প্লাস বি এন প্লাস সি। ঠিক আছে, সেটা আমরা লব বা নিউমিনেটরে লিখলাম, আর ডিনোমিনেটরে লিখবো রুট এক্স এর সহগ তার স্কোয়ার, অর্থাৎ এক্স এর কোফিসিয়েন্ট তার স্কোয়ার প্লাস ওয়াই এর কোফিসিয়েন্ট তার স্কোয়ার, অর্থাৎ আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। যেহেতু প্রশ্নে বলা আছে যে বৃত্তটি মূল বিন্দুগামী, তাই ধরি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0। এখানে ধ্রুবক পদটি আমরা ধরবো না, কারণ যেহেতু বৃত্তটি মূল বিন্দুগামী। এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। এবার দেখো আবার আমাদের দেওয়া আছে দুটো সরলরেখা, একটি হচ্ছে y ইকুয়াল টু এক্স, বা আমরা লিখতে পারি এখান থেকে ইমপ্লাইজ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এটা নাম দিলাম আমরা 2 নাম্বার। দেখবে আরেকটি সরলরেখা দেওয়া আছে, সেটি হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এক্স। এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটাকে আমরা 3 নাম্বার নাম দিলাম। অতএব 1 নং বৃত্তের কেন্দ্র ও ইকুয়াল টু হবে মাইনাস জি কমা এফ। চলো এবার আমরা চিত্রটি অঙ্কন করি, যেটি অঙ্কটির জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের কেন্দ্র অঙ্কন করলাম, যার নাম দিলাম ও এবং স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। এরপর আমরা একটি সরলরেখা অঙ্কন করলাম, ধরে নিচ্ছি এই সরলরেখাটি হলো 2 নম্বর সরলরেখা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তারপর আমি আরেকটি সরলরেখা অঙ্কন করলাম, যেটি হলো ওয়াই মাইনাস এক্স, বা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটা হচ্ছে 3 নাম্বার সরলরেখা। এরপর আমরা ও বিন্দু থেকে ব্লু কালারের সরলরেখাটির উপর আমি একটি লম্ব অঙ্কন করলাম, যার নাম দিলাম আমরা ওপি। একইভাবে রেড কালারের সরলরেখাটির উপরও ও বিন্দু থেকে আমি একটি লম্ব অঙ্কন করলাম, যার নাম দিলাম ও কিউ। দেখো এখানে ওয়াই ইকুয়াল টু এক্স হচ্ছে এই সরলরেখাটা, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স হচ্ছে এই সরলরেখাটা। এই দুটো সরলরেখা এই বৃত্তটি থেকে যে জ্যাটি ছিন্ন করেছে সেটি হচ্ছে এই অংশটি হচ্ছে একটি জ্যা, আর এই অংশটি হচ্ছে একটি জ্যা, অর্থাৎ দুটো জ্যা তৈরি হয়েছে এবং সেটা দুটো সরলরেখা দ্বারা। প্রশ্নে বলা আছে দেখবে যে জ্যা দুটির উভয়ের দৈর্ঘ্য হচ্ছে কত না √2। তাহলে এই নীল কালারের যে জ্যাটি তার দৈর্ঘ্য হচ্ছে √2, একইভাবে এই রেড কালারের যে জ্যাটি তার দৈর্ঘ্য হচ্ছে √2। যেহেতু এই সরলরেখা দুটো মূল বিন্দু দিয়ে যায়, তাই এই বিন্দুটা হচ্ছে আমার মূল বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে আমার কত না 0,0। এটা লিখে দিলাম। এবার দেখো আমরা কি করতে পারবো। আমরা এই ও বিন্দু থেকে এই ব্লু কালারের সরলরেখাটির ওপর লম্ব দূরত্ব কত? ব্লু কালার সরলরেখাটির উপর লম্ব দূরত্ব হচ্ছে ওপি। ওপি ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? দেখো ওপি ইকুয়াল টু আমি লিখতে পারবো মড, দেখো এই ও বিন্দু থেকে এই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 সরলরেখাটির লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে এই মাইনাস জি কমা মাইনাস এফ এই বিন্দুটি এই সরলরেখার লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো। সরলরেখার লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিলে কি পাবো? দেখো এক্স এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস জি, আর ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস এফ। তাহলে আমরা পাবো, দেখো কি পাবো দেখি না, এক্স এর জায়গায় মাইনাস জি বসিয়ে দিলাম, আর ওয়াই এর জায়গায় মাইনাস এফ বসিয়ে দিলে আমরা পাবো হচ্ছে প্লাস এফ বাই √ওভার এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ, এই দুটো স্কোয়ারের যোগফল করবো, তাই তো? তাহলে √ওভার এখানে এক্স এর সহগ হচ্ছে 1 তার স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ হচ্ছে -1 তার স্কোয়ার -1 তার স্কোয়ার। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা কি পাবো। আমরা পাবো মাইনাস জি প্লাস এফ বাই √2।
একইভাবে আমরা ও কিউ নির্ণয় করব। ঠিক আছে, দেখো তাহলে ও কিউ ইকুয়াল টু আমরা কত লিখব? ও কিউ মানে এই ও বিন্দু থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব দূরত্ব। একইভাবে দেখবে আমরা এক্স এর জায়গায় মাইনাস জি আর ওয়াই এর জায়গায় মাইনাস এফ এই সমীকরণটির লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিলে আমরা লিখব মাইনাস জি মাইনাস এফ বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস সরি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, কারণ এখানে এক্স এর সহগ 1 ওয়াই এর সহগ 1, ক্যালকুলেট করলে আমরা পাবো, একবারে লিখে দিচ্ছি, রুট ওভার 2। এবার দেখো আমরা কি লিখতে পারি? ওপি, ওপি মানে কোন অংশটা? এই দূরত্বটা, এই দূরত্বটা মানে এইটুকু দূরত্ব, এই দূরত্বটা এই লাল কালারের এই অর্ধেক দূরত্ব মানে কতটা? লাল কালারের যে জ্যা তার দৈর্ঘ্য হচ্ছে √2, তাহলে এই অর্ধেক দূরত্ব হবে √2/2। তাহলে আমরা লিখতে পারি কি না, লিখতে পারি দেখো অতএব ওপি ইকুয়াল টু √2/2। দিস ইমপ্লাইজ, যদি আমরা ওপির মানটা বসাই, ওপি দেখো কি পেয়েছি, ওপি সমান সমান আমরা পেয়েছি হচ্ছে মড মাইনাস জি প্লাস এফ বাই √2 ইকুয়াল টু √2/2। দিস ইমপ্লাইজ, এখান থেকে দেখো আমরা যদি এই √2 দিয়ে এই দিকে গুণ করে দিই তাহলে দেখবে আমরা পাবো মড মাইনাস জি প্লাস এফ ইকুয়াল টু, দেখবে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 1, কারণ এই √2 আর এই √2 গুণ করলে 2, তাহলে 2/2 মানেই হচ্ছে আমার 1। এবার যদি উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দিই, বা তোমরা এইভাবে করতে পারো, এইভাবে ভাবতে পারো, স্কোয়ার না করে তুমি করো কি মডটা তুলে দাও। যদি মড তুলে দিই তাহলে আমরা পাবো মাইনাস জি প্লাস এফ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো হচ্ছে এফ মাইনাস জি ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটার নাম দিলাম আমরা 4 নাম্বার। এবার আবার দেখো আমি যদি ছবিতে ফিরে যাই, সেক্ষেত্রে দেখো ও কিউ এর যা ডিস্টেন্স আর এই মূল বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব একই, তাহলে ব্লু কালারের যে সরলরেখাটি তার অর্ধেক দূরত্ব বা অর্ধেক ডিস্টেন্স কত হবে? ব্লু কালারের সরলরেখাটির অর্ধেকের দৈর্ঘ্য হবে √2/2, কারণ ব্লু কালারের যে জ্যা তার দৈর্ঘ্য প্রশ্নে বলা আছে কত? √2। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো ও কিউ ইকুয়াল টু √2/2। চলো আমরা আবার অঙ্কে ফিরে যাই। তাহলে আমরা লিখতে পারি আবার ও কিউ ইকুয়াল টু হচ্ছে √2/2। দিস ইমপ্লাইজ, দেখবে ও কিউ মানে আমরা পেয়েছি মাইনাস জি মাইনাস এফ বাই √2 ইকুয়াল টু √2/2। দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা পাবো মড মাইনাস জি মাইনাস এফ ইকুয়াল টু হচ্ছে 1। এবার দেখো আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো মড জি প্লাস এফ ইকুয়াল টু 1, কারণ মাইনাস কমন নিয়ে তার মড করলে কত হয়? 1 হয়ে যায়। এবার যদি আমরা মড তুলে দিই তাহলে এখান থেকে আমরা লিখবো দিস ইমপ্লাইজ জি প্লাস এফ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1। এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখে নিই তাহলে আমরা লিখব এফ প্লাস জি ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটার নাম দিলাম আমরা 5 নাম্বার। এবার আমরা কি করব দেখো, 4 নাম্বার যে সমীকরণটি পেয়েছি, কি পেয়েছিলাম 4 নম্বরে? দেখো এফ মাইনাস জি ইকুয়াল টু প্লাস মাইনাস 1, আর 5 নম্বরে পেলাম কি এফ প্লাস জি প্লাস মাইনাস 1। এই 4 এবং 5 নং সমীকরণ সমাধান করব। এখন 4 নং ও 5 নং সমীকরণ সমাধান করে পাই। দেখো এই সমাধানটা আমরা রাফে করব, আমি দেখাচ্ছি। ধরো এই পাশে যে জায়গা আছে সেই জায়গায় আমি সমাধানটা করে দেখাচ্ছি। ওকে, আমি এরকম একটা দাগ কেটে নিলাম। দেখো
আমি 4 নং এ কি পেয়েছিলাম, 4 নং এ পেয়েছিলাম এফ মাইনাস জি প্লাস মাইনাস 1। আমি প্রথমে প্লাস চিহ্নটা নিচ্ছি, এফ মাইনাস জি ইকুয়াল টু 1, প্রথমটার প্লাস নিলাম। আর দ্বিতীয়তে যেটা পেয়েছি এফ প্লাস জি, সেক্ষেত্রে প্লাস মাইনাস 1 নিলাম, সেক্ষেত্রে আমি প্লাসটাই নিলাম 1। তাহলে দেখো এই দুটোকে আমি যোগ যদি করে দিই, তাহলে প্লাস জি মাইনাস জি কেটে গেল, তাহলে 2f ইকুয়াল টু 2, এখান থেকে পেয়ে যাব f ইকুয়াল টু 1। এবার দেখো এই সমীকরণে যদি f ইকুয়াল টু 1 বসাই, তাহলে দেখবে g এর মান পাবো 0, f ইকুয়াল টু 1 এবং g ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা f1 পেলাম এবং g এর মান 0 পেলাম। এরপর আমরা যদি উভয়কে -1 নিই, -1 মানে f মাইনাস জি ইকুয়াল টু -1 আর f প্লাস জি ইকুয়াল টু -1, এটা যদি তুমি সমাধান করো তাহলে দেখবে এখান থেকে তুমি f ইকুয়াল টু পাবে -1 আর g ইকুয়াল টু পাবে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে দুটো পেলাম সে দুটো লিখে ফেলি প্রথমে, সমাধান করে পাই। দেখো কি কি পেলাম না, একবার পেলাম f ইকুয়াল টু 1 কমা g ইকুয়াল টু 0, বা আর কি পেলাম f ইকুয়াল টু -1 কমা g ইকুয়াল টু 0। দেখো আরো সমাধান আসতে পারে, ঠিক আছে, আরো সমাধান আমার আসতে পারে। কেমন, এবার দেখো আমরা যদি f মাইনাস জি ইকুয়াল টু পজিটিভ মানে +1 নিলাম, আর f প্লাস জি ইকুয়াল টু নেগেটিভ নিলাম -1, এই দুটোকে যদি সমাধান করো তাহলে কি পাবে, দেখবে দেখবে এই দুটোকে যদি সমাধান করো তাহলে তুমি পাবে f ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে, আর g ইকুয়াল টু পাবে হচ্ছে -1। তাহলে আমি আবার পেলাম, লিখে দিই, বা f ইকুয়াল টু 0 কমা g ইকুয়াল টু হচ্ছে -1। দেখো আরো একটি পাবে, বা বলে আমি লিখছি। এবার যদি আমরা f মাইনাস জি এটাকে নেগেটিভ নিই মানে -1, আর f প্লাস জি এটাকে পজিটিভ নিই 1, তাহলে দেখবে এখানে তুমি কি পাবে না, এখানে তুমি সমাধান করলে পাবে দেখবে f ইকুয়াল টু 0 আর g ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আরো একটা সমাধান পেলাম আমরা, f ইকুয়াল টু 0 আর g ইকুয়াল টু 1। তাহলে এই চারটে মান আমরা কোথায় বসাবো, এই চারটে যে মান পেলাম f এবং g এর 4 বার, এই চারটে মান আমি 1 নং সমীকরণে বসাবো, যেখানে আমি ধরে নিয়েছিলাম, দেখবে প্রথমেই আমরা ধরেছিলাম, দেখো 1 নং আমি দেখো প্রথমেই যাই, এই যে 1 নং যে সমীকরণ, এখানে আমি 4 বার f এবং g এর মান বসিয়ে দেবো, বা g এবং f এর মান বসিয়ে দেবো, তাহলে যে সমীকরণগুলো পাবো সেগুলি হলো নির্ণীয় বৃত্তের সমীকরণ। চলো আমরা মানগুলো বসাই। অতএব 1 নং হতে পাই, অতএব 1 নং হতে পাই। 1 নং সমীকরণটা আমরা প্রথমে লিখে ফেলি, কি আছে না, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0। এবার এখানে প্রথমে আমরা যদি এই f ইকুয়াল টু 1 আর g ইকুয়াল টু 0 বসাই তাহলে কি পাবো আমরা দেখে নিই। দেখো অতএব f ইকুয়াল টু 0 আর g ইকুয়াল টু কত আছে না, g ইকুয়াল টু সরি f ইকুয়াল টু 1 আর g ইকুয়াল টু 0 আছে, তাহলে আমরা পাবো দেখো এটা x² প্লাস y² প্লাস g এর মান 0 মানে এটা 0 হয়ে যাবে, f এর মান 1 মানে প্লাস 2y ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দিস ইমপ্লাইজ x² প্লাস y² প্লাস 2y ইকুয়াল টু 0, এটা দিলাম 6 নাম্বার। আবার যদি দেখো 1 নংয়ে আমরা f এর মান -1 আর g এর মান 0 বসাই তাহলে কি পাবো, f এর মান -1 আর g এর মান যদি 0 বসাই তাহলে দেখো কি পাই, তাহলে দেখবে পাবে আবার x² প্লাস y² g এর মান 0 মানে ওটা 0 হয়ে গেছে, এখানে দেখবে পাবে -2y ইকুয়াল টু 0, এটার নাম দিলাম 7 নাম্বার। এরপর আমরা কি বসাবো 1 নংয়ে, এরপর আমরা 1 নংয়ে
এফ ইকুয়াল টু 0 এবং জি ইকুয়াল টু -1 বসাবো, ঠিক আছে? না, এফ ইকুয়াল টু 0 এবং জি ইকুয়াল টু -1 যদি বসাই তাহলে কি পাবো দেখি 1 নং। আবার এফ ইকুয়াল টু 0 তো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর জি এর মান -1, তো তাহলে এটা হচ্ছে -2x হবে, দেখবে ইকুয়াল টু হচ্ছে 0। এটার নাম দিলাম 8 নাম্বার, কারণ এক্ষেত্রে আমরা কি বসালাম না এফ এর মান 0 আর জি এর মান হচ্ছে -1। সব শেষে আমরা এফ ইকুয়াল টু 0 আর জি ইকুয়াল টু 1 বসাবো। তোমরা এগুলো লিখতে পারো যে 1 নং এ এফ ইকুয়াল টু 0 আর জি ইকুয়াল টু 1 বসিয়ে পাই। দেখো তাহলে আমরা আবার পাবো, দেখবে বসালে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 0। এটা আমরা 9 নম্বর নাম দিলাম। এবার এই যে 6, 7, 8, 9 পেলাম, এই চারটেই হলো নির্ণেয় বৃত্তের সমীকরণ। এবার তুমি যদি বৃত্তের সমীকরণগুলো ভালো করে খেয়াল করো তাহলে দেখো এই সমীকরণটা আর এই সমীকরণটা একসঙ্গে লেখা যায়, প্লাস মাইনাস, কারণ এটা প্লাস আছে এটা মাইনাস আছে। আর শেষের দুটো সমীকরণ দেখো একসঙ্গে লেখা যায় প্লাস মাইনাস দিয়ে। তাহলে আমরা উত্তর লিখি। অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস, আমি শেষের দুটো প্রথমে লিখি 2x ইকুয়াল টু 0, এবং প্রথম দুটো যদি একসঙ্গে লিখি তাহলে কি পাবো না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2y ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।